সালামু আলাইকুম। বহু রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের সঙ্গে আমি মিজান বিয়েছি। যে কোনো আগ্রাসনে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আঞ্চলিক ভূ রাজনীতি ও ইরানের অবস্থান। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে দীর্ঘস্থায়ী ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, অন্যদিকে এই সংঘাতের আঞ্চলিক বিস্তারের ঝুঁকি। সব মিলিয়ে পরিস্থিতি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক ও বেসামরিক কর্মকর্তাদের কণ্ঠে বারবার একটি বাক্য উচ্চারিত হচ্ছে: যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এই হুঙ্কারের পেছনের প্রেক্ষাপট, ইরানের কৌশলগত অবস্থান এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। কৌশলগত অবস্থান ও ডিটারেন্স বা প্রতিরোধ নীতি। ইরান দীর্ঘদিন ধরে তাদের প্রতিরক্ষা কৌশলে ডিটারেন্স বা প্রতিরোধ নীতি অনুসরণ করে আসছে। তাদের মূল লক্ষ্য হলো শত্রুপক্ষ যেন ইরানের ভূখণ্ড বা তাদের স্বার্থের উপর সরাসরি আক্রমণ করার আগে বারবার চিন্তা করতে বাধ্য হয়। ইরান ভালো করেই জানে একটি প্রত্যক্ষ যুদ্ধ তাদের অর্থনীতির জন্য বিপর্যয় বয়ে আনতে পারে। তাই তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে কৌশলে ধৈর্যের নীতি অবলম্বন করে। কিন্তু যখনই জাতীয় সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত আসে, তখন ইরান তাদের সামরিক শক্তির প্রদর্শন ঘটায়, যাতে শত্রুপক্ষ তাদের সক্ষমতা সম্পর্কে পুনরায় সচেতন হয়। প্রক্সি নেটওয়ার্কের ব্যবহার। ইরানের শক্তি শুধু তাদের নিজস্ব সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, তারা মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ তৈরি করেছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়ামানের হুতি, ইরাক ও সিরিয়া বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরানের দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা কৌশলের অবিচ্ছেদ্য অংশ। কোনো আগ্রাসনের জবাবে ইরান যখন পাল্টা পদক্ষেপ নেয়, তখন তারা অনেক ক্ষেত্রে সরাসরি নিজেদের মাটি থেকে হামলা না চালিয়ে এই মৃত্যুদের মাধ্যমে প্রভাব বিস্তার করে। এটি তাদের এমন এক নিরাপত্তা বলা দেয় যা শত্রুর জন্য সরাসরি কোনো গন্তব্য খুঁজে পাওয়া কঠিন করে তোলে। সামরিক সক্ষমতার আত্মবিশ্বাস। ইরান গত কয়েক দশকে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তিতে ঈর্ষণীয় উন্নতি করেছে। তাদের হাতে থাকা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষম। এছাড়া তারা ভূগর্ভস্থ মিসাইল সাইলো বা গোপন সামরিক ঘাঁটির এক বিশাল নেটওয়ার্ক তৈরি করে রেখেছে, যা যুদ্ধের সময় তাদের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখে। এই সামরিক প্রযুক্তির উপর ভিত্তি করেই ইরান পশ্চিমা বিশ্ব বা আঞ্চলিক শত্রুদের উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিতে সাহসী হয়। তাদের ভাষ্যমতে যুদ্ধের ময়দানে যে ভাষা তার প্রয়োগ করবে তা হবে দাঁতভাঙা। কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা। ইরানের এই কঠোর অবস্থানের পেছনে অভ্যন্তরীণ ও রাজনৈতিক উভয় ধরনের রাজনীতি কাজ করে। অভ্যন্তরীণভাবে সরকার জনগণকে বোঝাতে চায় যে দেশ বহিঃশত্রুর মোকাবেলায় প্রস্তুত এবং রাষ্ট্র সুরক্ষিত। আন্তর্জাতিকভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি বার্তা দিতে চায় যে ইরান কোনো ভুক্তভোগী রাষ্ট্র নয় যে নীরব থাকবে। তারা দেখাতে চায় যে পারস্য উপসাগর বা মধ্যপ্রাচ্য কোনো অস্থিরতা তৈরি করলে তার দায় সংশ্লিষ্ট শক্তির উপরই বর্তাবে। প্রক্রিয়ার সীমাবদ্ধতা ও ঝুঁকি। তবে এই দাঁতভাঙার জবাব দেওয়ার অঙ্গীকারের সাথে বিশাল ঝুঁকির মাত্রা জড়িয়ে আছে। যদি ইরান কোনো বড় ধরনের পাল্টা আক্রমণ পরিচালনা করে, তবে তা পুরো অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধ বা রিজিওনাল ওয়ার উস্কে দিতে পারে। আর যদি পাল্টা পদক্ষেপ সীমিত থাকে, তবে অনেক সময় সমালোচকরা সেটাকে দুর্বলতা হিসেবে প্রচার করে। এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের এই হুঁশিয়ারি মূলত একটি বার্তা: আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তারা মাসুল দিতে হবে। তবে ইতিহাস সাক্ষী, ইরান কখনোই বিনা প্রয়োজনে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। তাদের এই কড়া বার্তার পেছনে একটি বড় উদ্দেশ্য হলো শত্রু দেশকে আলোচনার টেবিলে বাধ্য করা অথবা তাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা। আগামী দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকাংশে নির্ভর করেছে ইরান এবং তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ কতদূর গড়বে তার উপর। পরিশেষে বলা যায়, শক্তি প্রদর্শনের এই প্রতিযোগিতায় ইরান যে অবস্থান নিয়েছে তা তাদের দীর্ঘদিনের রণকৌশলের অংশ। তবে শেষ পর্যন্ত কূটনীতি যে কোনো সমস্যার টেকসই সমাধান, তা ইরানও ভালো করে জানে। এখন দেখার বিষয় তেহরান কতটা সংযম প্রদর্শন করে এবং কখন সেই দাঁতভাঙা জবাব এর ঘোষণা বাস্তবে পরিণত হয়।